আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে বিকালের নাস্তার জন্য একটা কেক বানাবো, সফট কেক। তো প্রথমে আমি কেকের জন্য যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে আটা নিব 2 কাপ, ভিউয়ার্স আমি 2 কাপ আটা নিয়ে এবারে আটার মধ্যে 1 চিমটির একটু বেশি, মোট কথা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা বা বেকিং পাউডার, ভিউয়ার্স বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমার মাপগুলো আপনারা ঠিক রাখবেন। এখন এগুলো চেলে নিব, একটি চালনির সাহায্যে চেলে নিব। ভিউয়ার্স আমি চেলে নিয়েছি। আর চেলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পেস্ট গোলা তৈরি করব কেকের জন্য, সেটার মধ্যে কোনো লাম্পস থাকবে না। ভিউয়ার্স আমি কেকের জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। চিনি দিয়ে দিব 1/2 কাপের একটু কম, কারণ আমরা মিষ্টি একটু কম খাই। বিট করে নিব, খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন চিনি আর ডিমটা খুব সুন্দর একটা গোলা তৈরি হয়ে যায়। ভিউয়ার্স আমি সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দেব 2 টেবিল চামচ মতো। ভিউয়ার্স এবারে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব কয়েক ফোঁটা, 1/2 চা চামচেরও কম, 1/4 চামচ মতো। আর যার ঘরে ভ্যানিলা এসেন্স নেই সে লেবুর রস 3-4 ফালি লেবুর রস চিপে দিয়ে দিবেন, তাহলে ডিমের স্মেলটা থাকবে না। আমি এটা স্ট্রবেরির কালার দিয়েছি এবং ভালো করে আবারও ফেটে নেব 1-1.5 মিনিট। ভিউয়ার্স দেখুন খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যার গুঁড়া দুধ থাকবে সে গুঁড়া দুধ দিলে, আবার লিকুইড দুধ দিবেন। অতিরিক্ত স্বাদের জন্য গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, না হলে কনডেন্স মিল্ক 1/2 কাপ দিলেই চলবে। আর গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক কোনোটাই নাই, তখন আপনি লিকুইড দুধ ব্যবহার করবেন। ওটা ঠান্ডা বা উষ্ণ গরম, জাল দেওয়া উষ্ণ গরম ঠান্ডা হলেও চলবে। ভিউয়ার্স 4 কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা না গরম না ঠান্ডা, কিন্তু জাল দেয়া। আবারও ফেটে নেব। এখন আমি আটা দিয়ে দিব, যে চেলে রেখেছি যে আটাগুলো, সেগুলো আটা দেওয়ার পরে আমি আবার বিট করে নেব। ভালোভাবে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। ভিউয়ার্স আমার পেস্ট তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স আমার এই বাটি ওভেন প্রুফ, আমি এই বাটিতেই কেক বানাবো। 1 মুষ্টি সমান কিশমিশ উপরে ছিটিয়ে দিচ্ছি, সেই সাথে 1 মুষ্টি সমান কাজু বাদাম আর চীনা বাদামের দানা দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঠবাদাম। হয়ে গেছে। ভিউয়ার্স আমি 5 মিনিট আগে লো হিটে চুলায় একটি প্যান দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। দেখুন এখন আমি বাটিটা আস্তে করে বসিয়ে দেব। আমি ফ্রাই প্যানে 1 গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা বাড়িয়ে দেব এবং ঢেকে দেব। আর এই যে ফুটাটা বন্ধ করে দেব যেন ভাপ বের না হয়। ভিউয়ার্স 30 মিনিটের জন্য কেকটা চুলার উপরে থাকবে। 30 মিনিট পরে তারপরে আবার দিচ্ছি। ভিউয়ার্স আর 10 মিনিট পরে আমরা কেকটা বের করব। আমরা বাহির থেকে দেখছি সুন্দর দেখাচ্ছে, দেখুন
দারুণ হয়ে গেছে। এখনো চুলা বন্ধ করিনি, আবার 5 মিনিট মতো 5 মিনিট পরে বন্ধ করব, তার 5 মিনিট পরে ঢাকনা করব। সঙ্গেই থাকবেন ভিউয়ার্স। আমরা এখন একটু চেক করে নেব। এটা একটা শাসলিক কাঠি আছে আমার কাছে, আমি শাসলিক কাঠি দিয়ে চেক করব। ভিউয়ার্স, আমরা কেকটার চতুর্দিক দিয়ে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা গোল করে দেব। ভিউয়ার্স, উঠে গেছে, আমরা বুঝতে পারছি। এখন ভিউয়ার্স, এখন আমি কেকটা বোল্ড করে নিব। উঠে গেছে। ওয়াও, খুব সুন্দর হয়ে গেছে ভিউয়ার্স, এবং স্পঞ্জি দেখুন, পারফেক্ট একটা কেক হয়েছে ভিউয়ার্স। আশা করি রেসিপিটা আপনারা ফলো করবেন। এখন আমরা এটাকে কেটে সাইজ করব পরিবেশনের জন্য। ভিউয়ার্স, আপনারা যদি এই কেকের ডেকোরেশন করতে চান কোনো পার্টির জন্য, তাহলে এটাকে সাইজ করে কেটে নিয়ে তারপরে ক্রিম লাগাবেন, আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করবেন। আর আমরা এটাকে এখন এমনিতেই নাস্তা হিসাবে তৈরি করেছি, নাস্তার জন্য। সেজন্য আমরা কাটবো না বা কোনো ডেকোরেশনে যাব না, জাস্ট কেটে খেয়ে নেব। এখন কেটে নেব।